তাহলে আমাদের জন্য মা ফতেমা ভান্ডার খুলুন, মা খাদিজা ভান্ডার করুন। আপনি কেন আমাকে এই লক্ষ্মী বলছেন? প্রতিবাদটা আমাদের এই জায়গায়, নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ এই জায়গায়। আচ্ছা, আপনি দুর্গাপুজোতে 1,10,000 দিচ্ছেন, আমার ইমাম সাহেবকে আপনি 20,000 টাকা দিচ্ছেন না কেন? আমি তো বলছি আপনি 20,000 টাকা দেন, আমি আপনার সাথে একমত হবো, মানে আপনার সাথে দাঁড়াবো, আপনার পাশে গিয়ে দাঁড়াবো। আপনি ইমাম সাহেবকে 20,000 টাকা দেন, কেন আপনি 2,500 টাকা দিচ্ছেন? আর ইমাম সাহেবরা সেই 2,500 টাকা নিয়ে তাদের মনুষ্যত্ব বিবেকটা বিক্রি করে দিল। একটু বুঝবেন, শুধু ওই 500 টাকা নেবো আর ওই ছুটে গিয়ে ভোটটা দিয়ে দেবো, এটা করবেন না। বিবেক মনুষ্যত্ব জাগ্রত রাখুন। ভোটটা কোথায় দিলে আপনি আমাদের ভোট দেবেন আমরা বলতে চাইছি না যে আমাদের ভোট দিন। আপনি ভোট কাকে দেবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার মেমোরি পরিশুদ্ধ করবেন, কাকে দিলে সমাজ উন্নতি হবে, সাধারণ মানুষ উন্নতি হবে, এলাকার উন্নয়ন হবে, তাকে ভেবেচিন্তে আপনি ভোট দেবেন। আজ কদিন দেখছি ফেসবুকে শুধু লেখা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী কোনো উন্নয়ন করেনি তার বিধানসভা এলাকায়। দেখছেন না? আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা দেখছেন না। আজকে শুনে যান, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, তৃণমূলের বন্ধুদের বলছি, একটা বিধায়ক যদি তার বিধানসভা এলাকায় কাজ করতে না পারে, সেই ব্যর্থতা বিধায়কের নয়, সেই ব্যর্থতা হচ্ছে আপনার সরকারের। কারণ আপনার সরকার তাকে কাজ করতে দেয়নি। কাজ করার অনেক প্রসিডিওর আছে। যারা পঞ্চায়েত চালান, যারা এক্স সদস্য আছেন, তারা জানবেন, পঞ্চায়েতের কোনো এলাকার কাজ করতে গেলে পঞ্চায়েতের একটা খাতা থাকে ওয়ার্ক অর্ডারের। সেই ওয়ার্ক অর্ডারের খাতায় কাজটা তুলতে হয়, তোলার পরে তারপর পাস হয়, তারপরে কাজ হয়। ঠিক বিধানসভায় এলাকায় যিনি বিধায়ক, তেনাকে কাজ করতে গেলে ডিএমের কাছে ওই রকম ওয়ার্ক অর্ডারের খাতা থাকে। সেখানে নওশাদ সিদ্দিকী পাট করে বুঝিয়ে দিয়েছেন যে কোন কোনগুলো কাজ করতে হবে। সেখান থেকে তার পাসগুলো দেয়নি, তাই তিনি কাজ করতে পারছেন না। আপনারা হিসেব চাইছেন তো? আমার নেতা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার নেতা গর্বের নেতা, আমার নেতা স্বাধীন নেতা, আমার নেতা মানে কি বলে বুক ভরা আমার নেতা প্রত্যেক দিন বলছে, আজও বলছে, আমার মনে হয় ঘুটিয়ে শরীফে বলবে। আপনারা যে হিসেব চাইছেন, 26শে ভোটের আগে আমার নেতা প্রত্যেকটা পাড়ার বুথে বুথে কোনায় কোনায় ব্যানার লাগিয়ে তৈরি করবে, কত টাকা পেয়েছে, কত টাকা কোন খাতে খরচ হয়েছে, সব হিসেব দিয়ে দেবে। কেন জানেন তো? আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে বিরল যে একটা এমএলএ কত মাইনে পায় সেটা বলার সাহস কারণ নেই, একমাত্র আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছে। আমার বিধায়ক এটাও বলে যে মোবাইল রিচার্জ 3,500 টাকা বাৎসরিক রিচার্জ, সেখানে সরকার 5,000 টাকা দিচ্ছে। কেন? প্রতিবাদ কেউ করেনি, করেছে নওশাদ সিদ্দিকী। সেই দম, সেই সৎসাহস তাঁর আছে। তিনি হোর্ডিং এবং ব্যানার লাগিয়ে বুথে বুথে টাঙিয়ে দেবে তার বিধানসভায় তিনি কত টাকা খরচ করেছেন, কত টাকা পেয়েছেন। যাই হোক, বক্তব্যের কলের অফ দীর্ঘায়িত করবো না। জেলা সভাপতি আছেন, ওনারা বলবেন, লোকাল নেতৃত্ব বলবেন, আমাদেরও যেতে হবে। আর একটা মিটিং আছে আমার সরিষা অঞ্চল, আমি সেখানে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না, পুলিশকে সম্মান করবেন, পুলিশের সঙ্গে কোঅপারেট করবেন। তবে যদি কোনো বেয়ারা পুলিশ থাকে, 2-1টা পুলিশের নাম আমাদের কাছে লিখে দেবেন, বাকিটা আমরা বুঝে নেব। তোরা 293 আর আমরা হলাম এক, একটু পরে আসবে ওরে তোদের ধরম বাপ। বুঝতে পারছেন তো? একটু পরে আসবে। ফর্ম ফিল আপ করার জন্য শিক্ষিত ছেলের দরকার হচ্ছে কি না? আপনারা ভোট দিয়েছেন কার্ডের, যত রকম বাটপথদের আপনারা ভোট দিয়েছেন। লেখা নেই, পড়া নেই, তারা পড়ার সর্দার। শিক্ষিতরা ঘরে বসে থাকে আর বিচার করে বাটপড় করছে না। তো এখন বুঝুন যে শিক্ষিত লোকেদের কত প্রয়োজন। আপনারা শিক্ষিত লোকেদের জনপ্রতিনিধি করবেন, তাদের হাতে ক্ষমতা তুলে দেবেন, তবে আপনার এলাকা উন্নয়ন হবে, তবে আপনারা ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছাবেন, তবে আপনাদের মনুষ্যত্ব এবং বিবেকের কি বলবো উন্নয়ন ঘটবে, বিস্ফোরণ ঘটবে। সেই জন্যে আমরা নওশাদ সিদ্দিকীর ছত্রছায়া এসে আজকে রাজনীতিতে এসেছি। আমরা রাজনীতি করতাম না, কেন জানেন তো? রাজনীতি সবাই বলে নোংরা, সবাই বলে নোংরা। নোংরা কেন? নোংরাটা হচ্ছে এই বড় বড় ঝান্ডা যারা, তারা নোংরা করেছে। কারণ কি জানেন তো? ওরা নোংরা হওয়ার কারণ আছে। কারণ কারখানা ভালো হলে কেক ভালো হয়। তো কারখানা যদি খারাপ হয় তাহলে কেক খারাপ হবে। আমার কারখানা, আমি যে দল করছি তার কারখানা ভালো, আমার নেতাও ভালো, সেই জন্য রাজনীতিতে এসেছি।
যতদিন থাকবো নওশাদ সিদ্দিকীর সঙ্গে থাকবো। তাতে জীবন যাবে, গুলি মারবে, বোম মারবে, রাস্তায় আটকাবে, বাকিটা আমরা বুঝে নেব। আপনারা আমাদের সাথে একমত তো? বক্তব্যের কলেরব দীর্ঘায়িত করব না, শুধু বলবো আপনারা সাথে থাকবেন। প্রশাসন আমাদের সঙ্গে আছে, দু একজন মেরুদণ্ডহীন পুলিশ আছে, তাদেরকে আমরা চিহ্নিত করছি, ঠিক আছে? যেমন আমাদের সুন্দরবনের এসপি আছে কোটেশ্বর রাও, বুঝতে পারছেন? এরকম কিছু পুলিশ অফিসার আছে, আমরা তাদেরকে হিসেব করে রাখছি, তার হিসেব আমরা ঠিক সময় মতো দেব। বক্তব্যের কলেরব দীর্ঘায়িত করবো না, শুধু বলবো এসআইআর হচ্ছে একটা ভোট ঝরা যন্ত্র। ওরা ভয় দেখাবে যে বিজেপি চলে আসবে, এই হবে তাই হবে, আপনারা তৃণমূলে ভোট দিন। খবরদার না, ওই টোপে আর পা দেবেন না। কারণ এই দিদিমণি উনি আজও পর্যন্ত একটা সত্য কথা বলেননি, ওনার লাইফে বলেননি। আচ্ছা আপনারা ভাবুন তো, এই যে আপনি মন্দির করলেন, মন্দির করা কাজ তো সরকারের নয়। সরকারের কাজ কি হবে? বেকার ছেলেদের কর্মসংস্থান কিভাবে হবে, যারা শিক্ষিত ছেলে তারা কিভাবে চাকরি পাবে, এগুলো দেখবেন। আপনি মন্দির করলেন, ভালো কথা করলেন, তা আপনার মন্দিরের যে প্রসাদ আপনার ভাইপোদের খাওয়ান, আপনি আমাদের খাওয়াচ্ছেন কেন? আমরা তো চাইনি। আপনি গণবন্টন ব্যবস্থাকে দূষিত করলেন, আর আপনারা বুঝতে পারছেন না, কিছু হাজি গাজি সেই প্রসাদ খেয়েও নিলেন। একটু ভেবে দেখবেন দিদিমণি আপনাদের ঈমান কিভাবে নষ্ট করছে। একটু ভালো করে আমি দু একটা উদাহরণ দেব, আপনি দেখবেন। উনি যত রকম প্রকল্প এনেছে সব দেখবেন নামে প্রকল্পের লাস্টে দেখবেন শ্রী লিখে দিয়েছে না? কন্যাশ্রী, পথশ্রী দিয়েছে না? তা আপনি কেন শ্রী লিখবেন? আপনাদেরকে এমনভাবে পরিচালিত করছে, একটা ধার্মিক লোক, যার আমার এক চাচা ধরুন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ফরজের নামাজ পড়ে এসে সকালবেলা পানের দোকানে গিয়ে বলছে একটা শিব জর্দা পান দিন। মানে ফরজের নামাজ এবং তার কোরআন তেলাওয়াতটা বৃথা হয়ে গেল, সকালবেলা উঠে শিবের নাম নিল। কিভাবে আপনাদেরকে প্যাঁচে ফেলছে আপনারা দেখবেন। আমার কোনো মা যারা ধার্মিক, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে ফরজের নামাজ পড়ে, নামাজ পাঠ শেষে সকালে উঠান ঝাড় দিচ্ছে, পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে করতে বলছে আমার লক্ষ্মীর ভাণ্ডারটা ঢোকেনি। আপনার ইমানটা কোথায় নষ্ট করছে দেখবেন। সকালবেলা আপনি কিছু মুখে দিলেন না, লক্ষ্মীর নামটা আপনি নিয়ে নিলেন। ভালো করে বুঝে যান, আমি ওই ধর্মকে ছোট করছি না। ওনার ধর্ম ওনার কাছে, আমার ধর্ম আমার কাছে। আপনার ধর্ম আপনি শান্তিতে পালন করবেন, আমার ধর্ম আমি শান্তিতে পালন করব। আমি মুসলমান ছেলে, আমি হিন্দু ধর্মের কিছু জানি না। আমি কেন প্রসাদ বিতরণ করব? আমি কেন অঞ্জলি দেব? আমি কেন তিলক কাটবো? আমি কেন ফিতে কাটবো? কাটা উচিত নয়। আপনি হিন্দু ধর্মের লোক, আপনি কেন মাথায় হিজাব দেবেন? আপনি কেন ইফতারে আসবেন? আপনি কেন লা ইলাহা বলবেন? আমি তো আপনাকে ডাকিনি। এই নোংরামো কেন? আমরা তো এই রাজনীতি করতে আসিনি। আপনার ধর্ম আপনি করবেন, আমার ধর্ম আমি করব। আপনার ধর্মকে আমি যেমন সম্মান করব, আপনি আমার ধর্মকে সম্মান দেবেন। এই যে নোংরামো ব্যবস্থা চালু করেছে, টোটাল মানুষকে বিভ্রান্তি ফেলছে। আচ্ছা আপনি লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, ওয়েলকাম, মেনে নিলাম, লক্ষ্মীর ভাণ্ডার করেছেন।